আজ আমরা চলে এলাম রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরে। শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান বলে আমি মনে করি। তিন তৌজির অন্তর্গত ডিহির শাহজাদপুরের জমিদারি একদা নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ ছিল। 1840 খ্রিস্টাব্দে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় এ জমিদারি কিনে নেন। জমিদারির সাথে সাথে শাহজাদপুরের কাছারি বাড়িও ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল বলে ধারণা করা হয়। এর আগে বাড়ির মালিক ছিল নীলকর সাহেবরা। 1890 থেকে 1897 পর্যন্ত মোট 8 বছর কবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার কাজে মাঝে মাঝে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়ার শিলাইদহতে। সম্ভবত এ কারণেই শিলাইদহ তার বাসগৃহ কুঠিবাড়ি নামে পরিচিত এবং শাহজাদপুরের বাড়িটি কাছারি বাড়ি নামেই পরিচিত। শাহজাদপুরের কাছারি বাড়ি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন। ভবনটি দৈর্ঘ্য 26.85 মিটার এবং প্রস্থে 10.20 মিটার এবং উচ্চতায় 8.74 মিটার। ভবনটির প্রতি তলায় সিঁড়িঘর ব্যতীত বিভিন্ন আকারে মোট 7টি করে কক্ষ রয়েছে। আমরা নিচতলাতে প্রবেশ করতে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বিখ্যাত বিভিন্ন ব্যক্তির ছবি রয়েছে। তাছাড়া কবিগুরুর নিজে হাতে অঙ্কিত কিছু চিত্র রয়েছে এবং বিভিন্ন সময়ে বাল্যকাল, যৌবন, বার্ধক্য, বিভিন্ন সময়ের বিভিন্ন চিত্র নিচতলার কক্ষগুলিতে রয়েছে। নিচতলাতে মোট 3টি কক্ষ রয়েছে। যদিও একটি কক্ষ মুজিব কর্নার অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। আমরা এখন আস্তে আস্তে দোতলার দিকে এগোচ্ছি। আপনারা অদ্ভুত রকমের একটি সিঁড়ি দেখতে পারবেন। ব্রিটিশ পিরিয়ডের এই স্থাপত্য শিল্পে এই ইমারতের সিঁড়িটি সত্যি অদ্ভুত। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা দোতলার দিকে এগোচ্ছি। দোতলাতে প্রথম কক্ষে আমরা দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত তার দুটো খাট, এছাড়াও শোকেজের মধ্যে রয়েছে বিভিন্ন কবি ব্যবহৃত জিনিসপত্র। আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে কবির ব্যবহৃত বিভিন্ন ডিশ, প্লেট, ল্যাম্পপোস্ট, সে সময়ের ঘড়ি, কবির পাদুকা অর্থাৎ খড়ম বলা হয় যেটাকে, এছাড়া একটি টেবিল দেখতে পাচ্ছি। টেবিলটি কবি লেখাপড়ার কাজে ব্যবহার করতেন আর কি। তো আমরা একটু দোতলার বারান্দাতে চলে যাই। বারান্দা থেকে আমরা কবিগুরুর সেই কাছারি বাড়ির পুরো আউটলুক সেটা আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ফুল গাছ রয়েছে এবং ঠিক বাম সাইডে আপনারা যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালের পাশ দিয়ে কিন্তু একসময় ছোট নদী বয়ে চলেছিল। কবিগুরুর একটি বিখ্যাত কবিতাও ছিল যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদিও এখন ছোট নদীর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বেলকনির দরজা, জানালা। আমরা এখন একটি পালকি দেখতে পাচ্ছি। কবিগুরু যখন শাহজাদপুরে আসতেন এই পালকিতে করেই তিনি কিন্তু কাছারি বাড়িতে আসতেন। তাছাড়া পালকির পাশে একটি আলনা রয়েছে, এই আলনাও কবিগুরু ব্যবহার করতেন। তাছাড়াও অনেক দেয়াল চিত্র রয়েছে।
এবার আমরা খুবই ব্যবহৃত একটি ড্রেসিং টেবিল, সেই সময়কার একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। তাছাড়া কবির ব্যবহৃত চেয়ার, আরেকটি পড়ার টেবিল, এছাড়াও কবির একটি পিয়ানো, অর্থাৎ তিনি গান গাইতেন, সেই পিয়ানো রয়েছে এই রুমটির মধ্যে। আরেকটা রুমের মধ্যে আমরা কবি ব্যবহৃত সোফা দেখতে পাচ্ছি, অর্থাৎ কাছারি বাড়িতে যদি কোনো অতিথিরা আসতেন এই সোফাতে বসতেন। আমরা এখন আবার সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচতলার দিকে নেমে আসছি। এবার একটু দেখতে পাচ্ছেন যে সিঁড়িটি কতটা অদ্ভুত ধরনের আর কি। এটি কাছারি বাড়ির একদম পিছন অংশ, অর্থাৎ মূল ভবনটির একদম পিছনেও কিন্তু বেলকনি রয়েছে, অর্থাৎ ভবনটির সামনে যেমন বেলকনি রয়েছে, পিছনেও বেলকনি রয়েছে। এটি হচ্ছে কাছারি বাড়ি মিলনায়তন। প্রতি বছর 25শে বৈশাখ যখন জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হয় তখন এই অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা অবশ্যই সময় করে চলে আসবেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় রবীন্দ্র কাছারি বাড়িতে। ভীষণ ভালো লাগবে আপনাদের।